যতই মোঘল খাবার কিংবা স্ন্যাক্সের রাজত্ব থাকুক না কেন, আমাদের কাছে কিন্তু আলু দিয়ে দেশি মুরগির লাল ঝোলের আবেদনটাই অন্যরকম। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই নস্টালজিক আমাদের চিরচেনা আলু দিয়ে দেশি মুরগির লাল ঝোল। তাহলে চলুন এই রান্নাটা করতে চলে যাই। সচরাচর এই রান্নাটা বাটা মশলা দিয়ে করা হয়ে থাকতো, এতে করে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যেত। কিন্তু এই কর্মব্যস্ত জীবনে বাটা মশলাটা জোগাড় করা একটু কষ্টসাধ্য, তাই কিছুটা হলেও বাটা মশলার স্বাদ আনার জন্য আমি একটা বাটিতে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়ে সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করব। এতে করে কিছুটা হলেও বাটা মশলার স্বাদ আসবে। আপনারা চাইলে কিন্তু একেবারে মশলাটা বেটে নিতে পারেন। আর এই রান্নায় মশলাটা একটু বেশি লাগে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, চা চামচের চেয়ে বড় যে চামচ, সেটাকে টেবিল চামচ বলা হয়, সেই চামচ দিয়ে আমি মশলাটা দিচ্ছি। কারণ যেহেতু এটা ঝোল, মশলা কম হলে কিন্তু রান্নাটা ফ্যাকাশে লাগবে এবং খুবই পানি পানি লাগবে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা হাঁড়িতে দিয়ে দিলাম আমি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা বেশ অল্পই লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে মাঝারি সাইজে 2টো আলু একটু বড় টুকরো করে দিয়ে দিলাম, যেটা এই রান্নার একটা মূল আকর্ষণ। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ, জাস্ট আলুটা একটু সুন্দর দেখাবার জন্য। আলুটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। খুব লালচে করে ভাজার কিন্তু কোনোই প্রয়োজন নেই। আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখছি। এবার সেই বাদবাকি তেলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 3 টুকরো দারচিনি, 3টা ছোট তেজপাতা এবং 4টে এলাচ দিয়ে দিলাম। গরম মশলাটা 30 সেকেন্ডের মতন ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও এই রান্নাতে একটু বেশিই লাগে, এতে করে এর ঝোলটা খুব সুস্বাদু হয়। পেঁয়াজ কুচিটা কিছুটা লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং আধা টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা একটু নেড়েচেড়ে নিলাম। এভাবে প্রত্যেকটা মশলা একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। প্রিয় দর্শক, মশলাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষিয়ে নিতে আমি বোঝাচ্ছি, খুব বেশি পানি ব্যবহার না করে মশলাটা আমি ভাজতে থাকবো। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখতে পাবো যে এর উপরে তেল ভেসে উঠেছে। তখন আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিতে হবে, অর্থাৎ কোনোভাবেই 1/4 কাপের বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে এভাবে 2 থেকে 3 বার যদি মশলাটা কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আপনার তরকারির রং যেমন সুন্দর হবে, এর স্বাদটাও কিন্তু অবশ্যই বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 বার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের কষানো পারফেক্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে একটা মাঝারি সাইজের মুরগি নিয়েছি। যেহেতু ঘরোয়া রান্না, তাই আমি এখানে হাড়, মাংস, চামড়া সবই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার কোনো ধরনের পানি ব্যবহার না করে আমি এই মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম ফ্লেম। এই পর্যায়ে কোনো ধরনের পানি দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয় যে একেবারে পুড়ে যাচ্ছে, তখন 1 থেকে 2 টেবিল চামচ পানি যোগ করা যেতে পারে, এর বেশি কিন্তু কোনোভাবেই না। এবার ঢেকে দিলাম। মাংসটা কষে আসার জন্য অপেক্ষা করছি 10 থেকে 12 মিনিট। প্রিয় দর্শক, 12 মিনিট পর ফিরে এলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রং এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। আর খেয়াল রাখতে হবে মুরগির রংটা যেন কোনোভাবে সাদাটে না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, মুরগির রংটা চেঞ্জ হয়ে আসবে। এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমাদের মুরগির মাংস। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল। আমি এখানে 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হয়ে আসার জন্য, এজন্য ঢেকে দিলাম 20 থেকে 25 মিনিটের জন্য, কিংবা মুরগির মাংস সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। আর চুলোর আঁচটা থাকবে মিডিয়াম লো। প্রিয় দর্শক, ফিরে এলাম 25 মিনিট পর। আমাদের আলু এবং মাংস দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন রংটা কতটা সুন্দর এসছে। আর এভাবে রান্না করলে আপনারা খুব সুন্দর সেই চিরচেনা দেশি মুরগির ঝোলের যে একটা সুঘ্রাণ, সেটা পাবেন। দেখুন মুরগির মাংসের রংটা কিন্তু সাদাটে নেই, এর রংটা লালচে হয়ে এসছে। আর আমি আপনাদেরকে ঝোলটা দেখাচ্ছি, ঝোলটা কীরকম ঘনত্ব হবে। খুব পাতলাও না, খুব ঘনও না। এর চেয়ে পাতলা হলে কিন্তু খেতে মজা লাগবে না। এবার এর মধ্যে একটু ফিনিশিং টাচ আমি দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো না থাকলে এখানে ভাজা জিরে গুঁড়োও দেওয়া যেতে পারে। এবার চুলোর আঁচ বন্ধ করে ঢেকে রাখবো যতক্ষণ না সার্ভ না করছি। প্রিয় দর্শক, একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিলাম। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। আর অল্প তেলে রান্না করেও কিন্তু মশলা যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায়, খুব সুন্দর একটা তেল উপরে ভেসে ওঠে। আর মুরগিটাও আমি নিয়েছি একটু তেল চর্বিদার।
সাদা সাদা গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা অসাধারণ। চাইলে আপনারা এটা রুটির সাথেও সার্ভ করতে পারেন। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুব চিরচেনা আমাদের দেশি মুরগি দিয়ে আলুর লাল ঝোল। আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকুন। ধন্যবাদ।